আরে যে কাম করে গেছুন কি গেছুন ডাকাতি কাণ্ড, ব্যবসায়ীর গৃহে ডাকাতি কাণ্ড। রাত 2টার কাছাকাছি সময়ে আহিল স্টোরের স্বত্বাধিকারী আবুল হোসেনের গৃহে ঘটে যায় ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। ঠিক এ সময়ে এখানে পুলিশ এসে চলে গেছেন। আমি বর্তমান সময়ে অবস্থান করছি আবুল হোসেনের গৃহে। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে গৃহের আমরা যে বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি, এখানে একজন সেই ডাকাত দলের যেটা ব্যবহার্য একটি শাবল আমরা ঠিক এ সময় এখানে দেখতে পাচ্ছি। পুলিশ আমরা আগে উল্লেখ করেছি যে ইতিমধ্যে পুলিশ এখানে এসে চলে গিয়েছেন। যে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে তারা সেই গৃহের প্রথমে এই গ্রিল যেটা গ্রিলের দরজা প্রথমত তারা গ্রিলটি ভাঙে, গ্রিলের যেটা লক ছিল সেই লকটি ভাঙে। লক ভাঙার পর পরবর্তী সময়ে যিনি ব্যবসায়ী তিনি কিন্তু একটি ঘরে শুয়েছিলেন। তো তার সমস্ত পরিবার কিন্তু অন্য আরেকটি গৃহে শোয়া অবস্থায় ছিলেন। তো পরবর্তী সময়ে তারা প্রথমে আবুল, যিনি আহিল স্টোরের স্বত্বাধিকারী, ওনাকে ঘুম থেকে জাগায়। তার পরবর্তীতে কিন্তু তার হাত পা ভেঙে ফেলে। তো তার পরবর্তীতে তারা একে একে এই যে বাড়ি, এই বাড়ির সমস্ত ঘরের তারা কিন্তু লক ভাঙে, তালা ভাঙে। সমস্ত ঘরের তালা ভাঙার পরবর্তী সময়ে লাস্ট যেটা ঘর আমরা আরো একবার উল্লেখ করছি, তিনি কিন্তু একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এত অঞ্চলের আহিল স্টোর বললে সকলে চিনেন। তো সেই দরজা, যে দরজাটি তারা কিন্তু ইতিমধ্যে এখানে আমরা যেটা সিটকিরি আমরা উল্লেখ করছি, সেই সিটকিরিটি সম্পূর্ণ খুলে যায়। তার পরবর্তীতে তারা এই গৃহের ভিতরে প্রবেশ করে। তো গৃহের ভিতরে প্রবেশ করার পরবর্তী সময়কার এখানকার যেটা ছিন্ন ভিন্ন যেটা দৃশ্য, সেই দৃশ্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এর সময় এখান থেকে এই হচ্ছে গৃহের যেটা অবস্থা। আমার সহযোগীকে আমি একটু অনুরোধ করছি এর সাইড দিয়ে সম্পূর্ণ ভিডিওটি এখানকার যেটা ছবি সেই ছবিগুলো দেখিয়ে দেওয়ার। তো এই গৃহের মধ্যে যে সমস্ত সোনা দানা বা নগদ অর্থ যা ছিল সম্পূর্ণ কিছু তারা কিন্তু লুটে নেয়। তো সবশেষে তারা যাওয়ার সময়ে তার ব্যবহারকারী যে বাহন সে নিজে চালায়, সেই গাড়িটিও তারা সঙ্গে নিয়ে যায়। সেই ডাকাত দল চলে যাওয়ার পর সেই গাড়িটি এখান থেকে 300-400 বা 500 মিটার দূরত্বে তার সেই গাড়িটি সেখান থেকে পাওয়া যায়। পরবর্তী সময়ে সে তার পড়োশি যারা রয়েছেন, ভাই ভাতিজা যারা রয়েছেন, তাদেরকে সেই বিষয়টি অবগত করায়। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যে ধলাই পুলিশের যারা পেট্রোলিং গেছিলেন তারা এখানে এসে কিন্তু প্রাথমিক যেটা তদন্ত সেটা সেরে গিয়েছেন। আমরা আবুল হোসেনের যেটা বক্তব্য, তিনি কি বলতে চাইছেন সে বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। কালকে রাতে আমার রুমও আমি ঘুমাইছি না। আমি বিয়াত গেছিলাম, বিয়াত থেকে এসেছি রাত ধরো 11টা সাড়ে 11টার সময়। আই আমার ছোট বাচ্চা বেমার, আমার বউও বেমার। আমি আমার মারে হয়েছি তুমি হনো নেনাগু খান্দের তো খালি তুমি লইবা, আর আমি হনো ঘুমাই মুখি। আমার বেশ শরীর অসুবিধা হলে আমি হনো ঘুমাই যাই হয়ে গিয়ে আমি হনো মার রুমও গিয়া হনো ঘুমাইছি গিয়া। তো আমি হুতিও ঘুমাই গেছি গিয়া, আর ফোনটা বুঝতে হয়েছি না। এই সময় তো টাইম দিচ্ছি না, এখন অনুমানিক তারা যাবার বাদে আমি টাইম দিচ্ছি আধা ঘন্টার সময় তারা আসলা করো। ধরো 2টা হইব, 2টা হইব। আমার এখন আটটাও দেখছি 5-7জন মানুষে আমার ফালঙ্গর উপরে গিয়ে বেরিয়ে লাগছে। কেউ বন্দুক দেখাইছে, কেউ হাতিয়ার আসলো, দা আসলো, এরপরে সাবল আসলো। আমারও তো ধরি লাইছেন, কইছেন আমরা সিবিআই আইছি হইয়া তো আমারে উঠাইছেন। উঠাইয়া করে দিয়ে হাত নিছেন, নিয়ে বান্ধি লাইছেন। বান্ধি আমার কইছেন উঠাইয়া অন্তাই আনছেন। বাদে আছে বাইজান মানুষ, আমার ওরমো মানুষ বারেও মানুষ আসলা। আইয়া বাবারে দর্শন ধরিয়া হাত বান্ধিছেন। আমি কইছি বাবা মুরব্বী মানুষ, বেমারি মানুষ, তানে কিছু করিও না। এরপরে আমার জিজ্ঞাসা মানুষ আর কোন করে আসেন? আমি কইছি না মানুষ নাই। কইছে নি করে খেয়ে থাকে। আমি কইছি আমি তার লাগে কইছি আমার ভাই আসেন, মা আসেন, তারা আসেন আলাদা পরিবার হয়েছে, তারা মানছেন না। আমার কইছে ঢাকাইয়া। আমি ডাকছি তারা, ঢাকার পরে তারা শুনছেন না হিসাবে চাবল দিয়ে হেজা মারি তারা দরজাখান ভাঙ্গিছেন। ও ভাঙ্গি আইয়াও বাদে তারারেও ধরছেন। ধরার পরে আমারে বান্ধি বইয়া তৈছেন, মাথার গামছা লুঙ্গি এখান দিয়া তোয়ার বাদে ও সরলায় উঠিয়ে গিয়া চাবি চুবি, আমি কই চাবি চুবি বাহরে দিলে আমার মারা ধরা করিও না। যেটা চাবি চুবি আছে, যেটা বাস্কতা আছে, তোমরা দেখিয়া লইয়া যাও। আমার কইছে তোমরা হালা করিও না, গালাগালিও করছো নিতাই, হিন্দিও মাতইন বাংলাও মাতইন। আমি কইছি না আমার মারা ধরা করিও না। আমার মায়ে খান্দিছেন, তাই কইছে মারা ধরা করিও না, যেটা আছে তোমরা লইয়া যাও। তাই আমার দারোগা আসলা, আর সরলার লিয়া বাহরে দিছে, তাই চাবি চুবি দিয়া পোশাক টুকাইতে খাইয়া আমার বাস্ক সব ভাঙ্গিছেন। ভিতরের বাস্ক সোনা গয়না যতটা আছে সব লেগে গেছে নিকা। আর আমার 3 দিন কুর হইছে শনিবার
শুক্রবার আর কিছু পয়সা, শনিবার, রবিবার আর 2 দিন 3 দিন করে পয়সা কালেকশন। দোকানত তো পয়সা কালেকশন নাই, মাঝনত পয়সা আছে, ব্যাংক বন্ধ আসলো, ব্যাংক জমা করার লাগে টাকাও আছে। তো এইগুলো সব টাকা নিছুন গিয়া, আর কিছু এমনি সিন্দির লাগে টাকা তোরা আলাদা রাখলাম, এটাও কিছু গিয়া সব মিলাই তো বাক্কা টাকা হইব, হিসাব কিতাব তো হইতে পারতাম না। ও তো আধা ঘন্টা সময় করিয়ার বাদে আমার গাড়ি চাবি উবি লইয়া ফোন লইয়া গেছো, কজন আমি কইছি আমার ফোন নিও না, গাড়ি নিও না, কজন গাড়ি ওনা ফেলাইয়া দিবা, গাড়ি রাস্তা ফেলাইয়া গেছো। ফোন একটা পাইছি, একটাও পাইছি না। এর বাদে শেষ হলো, আমিও লগে লগে তারা যাবার বাদে আমি বাইরে বেশি দিকে গিয়া ভাত যারে বাইরে গিয়ে চালাইয়া ওষুধ সবরে ফোন করছি। 3 দিন কর সেই আছে, পয়সা কালেকশন আইছে, কিছু বাকি পয়সাও গেছলো আইছে, আর কত আছে না আছে 3 দিনে হিসাব না করলে এটা আমার ক্ষমতা হইতো না, ব্যাংকেরও পয়সা জমা হইতো। টোটাল হিসাব যদি না করে এটা টাকার অনুমান কত কত আসলো না আসলো এটা হইতে পারতাম না।